মা মারা গেছেন, বাবা নিঃসঙ্গ হয়ে গেছেন। আমাদের সমাজের সাধারণ চিত্র হলো সন্তানরা বাবাকে বিবাহ করানো তো পরের কথা, বাবা বিয়ে করতে চাইলেও সন্তানরা সেটার জন্য শত রকমের বাধা সৃষ্টি করে। এই সন্তানকে বলা হয় স্বার্থপর সন্তান। মায়ের মৃত্যুর পর বাবা যদি জীবন সঙ্গিনীর প্রয়োজন অনুভব করেন, বিশেষ করে মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, নিঃসঙ্গতা এবং একাকিত্বের যে কষ্ট, এটা তখন কুরে কুরে খায়, তখন একটু একান্তে কথা বলার জন্য একটা মানুষের দরকার হয়, যাকে মনের কথাগুলো খুলে বলবে। তো এই জন্য সন্তানদের বরং উচিত বাবাকে এবং তার জীবন সঙ্গিনী হিসেবে একজন মা, একজন স্ত্রীর ব্যবস্থা করা, উদ্যোগী হওয়া। এবং এই ব্যাপারে সবচেয়ে বড় বাধা হলো সন্তানদের, যে বাবা যদি আরেকটা বিয়ে করে, মা দুনিয়া থেকে চলে গেছে, ওই ঘরে যদি আবার ছেলে মেয়ে যদি হয়, তাহলে ভাগযোগ দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই ভাগযোগ দেওয়ার ভয়ে যদি বাবাকে আপনি অসহযোগিতা করেন, তাদের হক নষ্ট করেন, বাধা সৃষ্টি করেন। আমি অনেক ফ্যামিলি কথা জানি যে বাবা বিয়ে করার জন্য উদ্গ্রীব, কিন্তু সন্তানরা শপথ করেছে, পণ করেছে, কোন অবস্থাতে বাপরে বিয়ে করতে দেওয়া যাবে। সন্তানদের দোষ দিয়া লাভ কি? শুধু আমাদের সমাজের বেশিরভাগ মানুষ, আমাদের টেন্ডেন্সি, প্রবণতা, মন মানসিকতা এরকম, কারোর স্ত্রী মারা যাওয়ার পর বয়স একটু বেশি হয়ে গেছে, 50-60 বা এরকম, আরো বেশি কম বয়স হয়ে গেছে, এই বয়সে যদি কেউ বিয়ে করার চিন্তা করে, বিয়ে করার চেষ্টা করে, তার জন্য উপযুক্ত পাত্রী খোঁজাখুঁজি করে, এলাকার সব মানুষ শিপ শিপ শুরু করে। ঠিক না ভাই? ঠিক। বলে কত খারাপ মানুষ, বুড়া, এই বয়সে এসে বিয়ে করার চিন্তা করতেছে। আমাদের সমাজটা এমন একটা জায়গায় চলে গেছে, এই সমাজে আকাম কুকাম করলে তাকে মানুষ খারাপ বলে না, ভালো কাজ করলে তাকে মানুষ খারাপ বলে। সমাজের এই সমস্ত কুসংস্কার আমাদের ভাঙতে হবে, বিশেষ করে তরুণদের এই ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে। আপনার বাবা, আপনার মা সারা জীবন আপনার জন্য উজাড় করে সবকিছু দিয়ে দিয়েছে। তার কি প্রয়োজন আছে না আছে, তার কোনটা দরকার আছে না আছে, আপনার স্বার্থ পরে তার প্রয়োজনটাকে অগ্রাধিকার দিবেন। এটি হলো সুসন্তানের কাজ, এটাই হলো নেক সন্তানের কাজ। বাবার যদি বিয়ে করতে আগ্রহী হন, তার যদি বাধা না থাকে,